দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন ফাঁকা বুবুরে। আছে আছে আছে। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া দেশের মানুষকে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন শূন্যস্থান পূরণ করা বোঝেন না? গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন বুবুরে, গণভবনটা এখন ক্ষমতার চেয়ার পড়ে আছে, কিন্তু নেতা নাই। এই জন্য বাহাদুরি করতে অহংকার করবে যারা, তাদের পতন আছে না নাই? অহংকার করে বলতো বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়। যারা দাওয়াত দিল সে তারেক রহমান তো দেশে আসলো, কিন্তু যিনি দাওয়াত দিল তিনি পালিয়ে গেল। কথা কয় না কেন? মাঝে মাঝে বলতো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়। লন্ডনে থাকে, বাসে আগুন লাগাও, এ করো ও করো, ষড়যন্ত্র করো। লন্ডনে বসে বলে এগুলো ষড়যন্ত্র করছে। আচ্ছা, একটা মানুষ লন্ডনে বসে থেকে কোনোদিন ষড়যন্ত্র করতে পারে? মানে ওনার এগুলো অভ্যাস ছিল তো, মানে মুখ ফসকে সব বাইরে হয়ে যেত। আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ। কি বরকত ফজিলতপূর্ণ একটা কাজ করছে, সেটা আবার জাতির সামনে এসে বলে। নিজের জালে নিজেই ধরা পড়ছে। কথা বলা লাগবে ভাই। ট্রাইব্যুনাল গঠন করছে কারা? আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি দেয়। আর কি দেখবেন? আল্লাহর খেলা আর কি দেখবেন? হ্যাঁ, যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি দেওয়া হয়েছিল, আজকে তাদের নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায়। আল্লামা সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ সারা দেশে জীবন দিয়েছিল। আর ওনার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো আরো জনগণ মিষ্টি খায়। কি জনগণ আর কি প্রধানমন্ত্রী? কথা বলেন না কেন? এজন্য আলেমদেরকে মানুষ ভালোবাসে অন্তর দিয়া। কথা বলেন। এই ভালোবাসা মানুষ নিজের কলিজা দিয়ে আলেমদেরকে মহব্বত করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা তারাই জুলুম করবে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। জোরে বলেন হবে। তাহলে তারেক রহমানকে দাওয়াত দিল, তারেক রহমান তো ঠিকই 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখলো। যিনি দাওয়াত দিল তিনি তো ভাগে গেল, এটা তো কথা ছিল না। এই জন্য অহংকার করতে নয়, উনি কখনো ভাবেনি যে জীবনে এরকম একটা দিন আসতে পারে। এটা ওনার কল্পনাতেই ছিল না। কথা বোঝেন নাই? ওনারা তো 41, আমরা ধরে নিয়েছিলাম যে মরা পর্যন্ত ওরা থাকবে। কি সারা দেশের মানুষ এটা ধরে নেয়নি যে মরা পর্যন্ত ওরা ছাড়বি না, এলে কয়া লাভ নেই। আমরা তাই ধরেই নিয়ে বসেইছিলাম। কিন্তু আল্লাহ 24 সালে এমন একটা ঘটনা ঘটায় দিল, ছোট ছোট বাচ্চারা রাজপথ কাঁপায় দিয়া। কি কন? সারা দেশ থেকে, সারা দেশের মানুষ। আমি এইভাবে মাঠে নামা দেখিনি। 4 তারিখে দেখেছিলাম, আমি নিজেও মাঠে ছিলাম, দেখেছি। আহারে কি মানুষ! একটা মানুষ তার উপরে কতটা অতিষ্ঠ হলে সারা দেশের মানুষ, কেউ বাড়ির থেকে, মানে বাড়িতে কেউ থাকে না, সব বার হয়েছে। কথা কন ঠিক না? সেদিন একটা সাইকেল পর্যন্ত রাস্তায় বের হয়নি। কি বলেন? এমন আন্দোলন, এমন নীরব আন্দোলন, এক নীরব বিপ্লব আল্লাহ ঘটায় দিছে। কথা কন ঠিক না? এই জন্য আগামী তো আমরা বলবো, ভাই আর কেউ এই দেশের উপরে জুলুম করে না। আমরা অনেক কষ্ট সহ্য করতে করতে আমাদের আর কিছু নাই। কথা কন না? আমাদের আর কষ্ট দিন না। আগামীতে যারা আসবেন একটু ভালো মানুষ আইসেন। কথা কয় না? সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদের দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন। পরে বলতেছে বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবীর কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উদ্দম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে, উদ্দম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা সেনালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলেন এত এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে
যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, এসা করে দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা না, যায় নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা অকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানরা জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটও মিথ্যা, খালি পেটও মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা কর। মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, মিথ্যা না বলে ওর দুনিয়ার জীবন চলে না। আছে না নাই? তো বগুড়ের মানুষ কিন্তু মিথ্যা কথা কয় না। বগুড়ের মানুষ জিন্দা শাহজালাল, সব আল্লাহর ওলি। রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, মিথ্যা বলা যাবে না। একটা মিথ্যা বলতে গিয়ে ওই মিথ্যাকে ঢাকতে আরো 10টা মিথ্যা বলা লাগে। কথা কয় না? সবসময় সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, জবানে বরকত পাবেন। মিথ্যা বলবেন, জবানের বরকত নষ্ট হয়ে যাবে। কথা কয় না? মিথ্যা বলে জীবনে জিতে যায়। সত্য বলবেন, সব সময় সত্য কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন। শপথ নেন যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, যা বলবো সত্য বলবো। আল্লাহ আমাদের বুঝ দান করেন। একটু জোরে কর না আমিন। আল্লাহ কি বললেন? সত্যবাদী হও। অকুনু মাস অকুলু কওলান সাদীদা, আর অকুনু মাস সাদিকিন, এটা হলো সত্যবাদীদের সঙ্গে হও। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এক জায়গায় বললেন সত্যবাদীদের সঙ্গী হও, আর এক জায়গায় আল্লাহ বললেন তোমরা নিজেরা কি হও? সত্যবাদী হও। সত্যবাদীদের সঙ্গী হলে আপনিও সত্যবাদী হবেন। ভালো লোকের সাথে ওটা বসা গেলে আপনি ভালো হবেন। কথা কন না কেন? সুদখোর গাঁজারু মাদার ওইদের সাথে ওটা বসলে আপনিও গাঁজা খাবেন। কথা কয় না? সুদখোরের সাথে ওটা বসা করলে আপনি একদিন সুদখোর হয়ে যাবেন। সৎ লোকের সাথে ওটা বসা করলে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আরে লোকের সাথে ওটা বসা করে এরকম অনেক সময় অনেক মানুষ খারাপ হয়ে যায়। এই জন্য ভালো মানুষের সাথে ওটা বসা করবেন। নামাজির সাথে ওটা বসা করলে আপনি নামাজি হবেন। কথা কয় না? কথা কয়। রাগ করতেছেন নাকি আপনারা? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দিব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার উমাইয়া চলে গেল নেতার কাছে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দেখ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, যে আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কতটা ভয়ঙ্কর খারাপ ছিল বাজার। আম্মার তার মা কেনে হেঁটে যাচ্ছে, আবু জেহেল ডেকে কি বলে, আম্মার কি ব্যাপার? তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমাদের পরিবারের লোকজন নাকি মুহাম্মাদের দলে নাম লাগাইছে। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মা তুমি তো জানো না এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। আবু জেহেল তখন কি করলো? আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর আম্মার কাছে যা বলে, আম্মা এখন যদি একটা খেলা দেখাই বলতো কেমন হবে? বলে কি খেলা দেখাইবা? ডেকে বলে, আম্মা তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নত করলেন, আর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না, অল্পতেই ভেঙে পড়বা না। এইবার আবু জেহেল সুমাইয়ার উপরে আঘাত করা শুরু করলো। আঘাত করতে করতে এক পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শরীর থেকে সমস্ত কাপড়গুলো খুলে ফেলে দেওয়া হলো। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। জমিনের উপরে লুটিয়ে পড়লেন। আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা হচ্ছে, হযরতে আম্মার বলে, আল্লাহ
এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মা, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এবার আবু জেহেল বর্ষা দিয়ে আঘাত করতে করতে এত জোরে একটা আঘাত লজ্জাস্থানে করেছেন বাজান, ফিনকি দিয়ে রক্ত বের হলো। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, এমন মুহূর্তে সন্তানকে ডেকে বলে, বাবা আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আমার সন্তান, আমি জীবন দিয়ে যাই আর তোমাকে বলে যায়, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সামিরা নির্যাতন জুলুম সহ্য করে জীবন দিয়ে দিয়েছে। ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে গেলেন। এজন্য বাজান, সাহাবায়ে কেরামদের উপরে হাজারো নির্যাতন, তবুও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। আবু জেহেল আসার পরে দেখে বলে, বেলাল এদিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি নবীজির কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে, বেলাল তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে বেলাল দেব, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা, এই পুরো দুনিয়ার বিনিময়ে বিক্রি হবে না তারা, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, দুনিয়ার স্বার্থের কাছে বিক্রি হয় তারা। কথা বলেন না কেন? মুনাফিকেরা টাকা পাইলে ফতুয়াকে এদিক সেদিক করে দেয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদেরকে সকালে কিনে বিকেলে বিক্রি করা যায়, বিকেলে কিনে সন্ধ্যায় বিক্রি করা যায়। মুনাফিকেরা টাকা পাইলে বাতিলের 5 আটা গোলাম হয়। 1 প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম। কথা কন, এরকম তেলবাজ হুজুর আছে না নাই? রাগ করতেছেন? আজ সমাজে আছে না নাই? গতকালকের আগের দিনে সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় সভা সেমিনার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে একটা সাংবাদিক প্রশ্ন করলেন যে, আমরা তো গণভবনে দেখতাম তেলের বন্যা বয়ে গেছে, যে যত বেশি তেল দিতে পারে তার তত লাভ, আগামী থেকে আমরা এরকম দিন দেখতেই পাইব? উনি পরিষ্কার বলেছেন, না, 5 আগস্টের আগে যা হয়েছে এটা ভুলে যান, নতুন বাংলাদেশ। কথা কন না কেন? তারেক রহমানের পা ধরে 2 নেতা সালাম করতে গেছে, আল্লাহর বান্দা তাদেরকে সরায় দিচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? লক্ষণ ভালো না খারাপ? আরে ভালো। কথা কয় না কেন? আপনাদের বগুড়ার ছেলে, কথা বোঝেন নাই? জনাব তারেক রহমানের পা ধইরা 2 নেতা সামসামি করবে গেছে, তেল দিবে গেছে, পাও ধরে সালাম দিতে গেছে। জনাব তারেক রহমান এরকম পা সরায় নিয়েছে, আবার ওদেরকেও সরায় দিছে। এটা আমি পছন্দ করি না। সরো সরো, হাসিনা ভাইছো। কথা কন, অনেক পীরও তো পা গায়ে দেয়, মুড়িদের এসে সালাম করতেছে। জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আমি যতটুকু বুঝলাম যে তেলবাজি লোকের মনে হয় উনি জায়গা দেবে না। কথা বলো, যারা ওনাকে তেল দিয়ে কিনতে চায় পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, কথা বলেন ঠিক কিনা? তারা যেরকম ভালো ছিলেন, আমার বিশ্বাস তারা যেরকম ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, জিয়াউর রহমান যেরকম সংবিধানে বিসমিল্লাহ ঢোকায় দিয়েছেন, বেগম খালেদা জিয়া বারবার ক্ষমতায় এসেছেন, কখনো ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেননি। বরাবর ইসলাম আলাদের পক্ষেই কাজ করেছিলেন। কথা বলে ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুরকে বড় ভালোবাসতেন, আর বলতেন, হুজুর আপনি মন খারাপ করবেন না, আমি যতদিন ক্ষমতায় আছি বাংলাদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন এই দেশের পার্লামেন্টে পাস করতে দেব না। আল্লাহু আকবার কোন, আর যদি কোন আল্লাহু আকবার। তো ওনার সন্তান ওনার পা ধরে, তারেক রহমানের পা ধরে একটু মুসাফা করতে গেছে, পা ধরে একটু সালাম করতে গেছে, উনি সরায় দিয়েছে। শোনো শোনো, এগুলো আমি পছন্দ করি না। ধন্যবাদ ধন্যবাদ। অনেক প্রিয় যেটা পারে না উনি সেটা পারছে। কথা বল ঠিক না?
পা ধরে সালাম করতে গেছে। কি নেতা ওইটা, আবার এখন টিকটক বোঝেন না, ভাইরাল করে দিছে। তারেক রহমান এরকম সরায় দিচ্ছে, আর ওই যে আমাদের যিনি আগে ছিল উনি এরকম হেঁটে যাচ্ছে, আর শত শত নেতা, দাড়ি পাকা নেতা তাইও সালাম দিচ্ছে, উনি কিছুই করছে না। উনি তো মা, কি কন, মায়ের পাও ধরে সালাম দেওয়া যায় যাচ্ছে না? আমার ভাইরা মন খারাপ করবেন না, এই তেলবাজি দিয়ে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে। আগামীতে তেলবাজি চলবে না। সত্য মানুষের দরকার, দেশপ্রেমিক দরকার, ন্যায় বিচার কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এমন নেতা সমাজে দরকার। কথা বলেন ঠিক কিনা? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মুনাফিক মার্কা মুসলমানদেরকে টাকা দিয়া কেনা যায়, কিন্তু বেলালের উত্তরসূরিদেরকে টাকা দিয়া কেনা যায়? মুনাফিক মার্কা মুসলমানরা বিক্রি হচ্ছে, দেখেন না আপনি? দেখেন না? নাম ধরে বলা লাগবে? কথা বোঝেন না? নাম ধরা লাগবে? কত হুজুর বিক্রি হয়ে যাচ্ছে, কত হুজুর। আগেও বিক্রি হইতো, এখনো বিক্রি হয়। আগে যারা বিক্রি হয়েছে ওরাও মুনাফিক, বর্তমানে যারা বিক্রি হবে এরাও মুনাফিক। কথা কোন ঠিক না? আচ্ছা, ইসলাম আলারা, আলেম ওলামা কখনো দুনিয়ার স্বার্থের কাছে নিজেকে বিক্রি করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। ভাইয়েরা আমার, এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘেউ না উঠলে আঙ্গুলে একটু বাটা করা লাগবে। এই কথা বলে যুবক দলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে, আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, ওঠের পায়ের সঙ্গে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নে করো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। এবার যেন ওই গরম বালিতে বেলালকে ছেঁচড়ে ছেঁচড়ে না ঘোরা হলো, বাবলা গাছের কাটা হলো, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। বিকেল বেলা নিয়ে আসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম রে বেলাল, তবুই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপাইয়া দাও। বিশাল বড় একটা পাথরে চাপাইয়া দিয়া আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর, তবুও বেলাল জিকির করতেছে। কাহালুর আরুলার মুসলমানেরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মানে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরই করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আমার নবী বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে চালাইতে আল্লাহর জিকির করা যায়। সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা শুনতেছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের জন্য নামাজ পড়া নিষেধ, মা ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। আল্লাহু আকবার। নবীর এক সহজ সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল আমারে দেন। নবী বলে, আমার সাহাবী শোনো, সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরুতাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে জিকির হবে কার? সব সময় প্রশংসা হবে কার?
সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হেলায় খেলায় জীবনের দিনগুলো চলে যায়। একটু আসেন না, জিকির করেন, বসে বসে গল্প করেন, আজে বাজে চিন্তা করেন কেন? একটু জিকির করেন। যত জিকির করবেন অন্তরে গুনার মরিচা আল্লাহ দূর করে দিবে, অন্তরটা পরিষ্কার হবে, অন্তরের ভিতরে একটা আলাদা অনুভব, ভালো লাগা অনুভব করতে পারবেন। আল্লাহ আমাদের জিকিরকারী বান্দা হিসেবে কবুল করেন। চিল্লা এখন আমিন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর থাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বলল, বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আবার কাফেরদের সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম করা, এই কষ্টগুলোর কারণে নবীজির মনটা বড় খারাপ। বলেন তো বাজার, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে বাড়ি, আমি আল্লাহ সইতে নাকি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আমি কেন মুস্কি হাসি দিলাম আনাস? কারণটা কি? মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না, বলুন বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসার আল্লাহ তাআলা আপনার আমার নবীকে স্পেশাল গিফট করেছেন। সুবহানাল্লাহ। কোন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে বলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। সেদিন মানুষের অবস্থা কত ভয়ঙ্কর হবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে মারবে দৌড়। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানের পরিচয় দেবে না,
স্ত্রী স্বামীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন আল্লাহু আকবার। আর মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন আর নবীজির দিকে রওনা করবেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন, ওই মানুষগুলো নবীকে দেখতে পাবে না। আমার ভাইয়েরা, নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে পানি পাবে না তারা। যারা বলেন কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ কি জানার দরকার আছে? শুনতে মনে চায়। দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শুনেন শুনেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর নবীজির হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? হাত তুলে দেখান। আর আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আপনার আমার ভাইয়েরা, পানি চাইলে কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিচ্ছি, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য। একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে, ভাতিজা আমার জন্য এক বোতল পানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পায় মারছে, দৌ আশা খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা নিয়ে পানি ভরেই আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে হয় বেরোছে। ওই ছেলেটা তখন বলতেছে, হুজুর আমি এরকম কত পড়ে যা আমার কিছুই হয় না। কথা বলে ঠিক না? ওই চকলেটের আনন্দের কারণে পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, এটা কিছুই মনে হচ্ছে না। কারণ কিসের খুশি? চকলেটের। কিসের খুশি? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। রিজার্ভে রাখেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন, একটু জোরে বল না সুবহানাল্লাহ। কি কথা? কাতুকুতু দিয়ে সুবহানাল্লাহ বের করা লাগবে। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। বসে আছেন বগুড়ায়, গাছ লাগাইলেন জান্নাতে, তা ভালো হবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নামে একটা করে গাছ জান্নাতে লাগাই দিয়েছে। যতবার বলছেন ততবার কষ্ট হচ্ছে আপনাদের। কোন মুসিবত? আচ্ছা আজান তো জবাব কেলে চাচা ইমামতি করবে? বসেন, এখানে জামাত হবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। বসেন।
তুই একজন উঠতেছে, ওনারা মনে হয় জামাতের শহীদ নামাজ পড়বে। আল্লাহ ওনাদেরকে কবুল করুক। আপনারা এখানে বসেন, আপনাদের জন্য জামাতের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? মূল কথা কিন্তু এখনো শেষ হয়নি। আসল মগজ মাথা এখনো আলোচনা পড়ে আছে। যুবক, একটু আমার সাথে সাড়া দাও। আমার ভাইরা শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি। আপনারা টেনশন নাই, কোন সুবহানাল্লাহ। যারা ইমানদার তাদের কাছে কিয়ামতের 50,000 বছর কেমন লাগবে জানেন? এক ওয়াক্ত নামাজের সময়। সুবহানাল্লাহ। মনে হবে জহর থেকে আসর পর্যন্ত, অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত, এরকম এক ওয়াক্ত নামাজের সময় তার কাছে মনে হবে, অথচ কেটে যাবে 50,000 বছর। কিন্তু বেঈমানদের কাছে সময় ফুরাবে না। কথা বোঝেন নাই? ওদের কাছে ওই 50,000 বছর 50,000 বছরের মতোই লাগবে। ঠেলা কি জ্বালা কি ওরা বুঝবে, আপনি বুঝবেন না। ওরা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। কিসের মধ্যে? কথা কয় না। ঘাম পুষ বোঝেন না, এগুলোর মধ্যে হাবুডুবু খাবে। সূর্যের তাপ ওদের সহ্য করা লাগবে। বেঈমানদের জিহ্বাটা বললেন না কুকুরের মতো, নাভি পর্যন্ত। এই যে জিহ্বাটা শুলে এই জায়গাতে আসবে। কোন জায়গাতে আসবে? কার হবে এগুলা? বেঈমানদের, যারা গুনাহগার নাফরমান। কিন্তু নেককারদের কোনো কষ্ট হবে না। আর কিয়ামতের ময়দানে কারো শরীরে কাপড় থাকবে না, সব উলঙ্গ। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু কেউ কারো দিকে তাকানোর সুযোগ, কথা বোঝেন না, সবাই আসমানের দিকে তাকাবে আর যাবে। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে না। তাহলে ল্যাংটাই কি আর কাপড় থাকলে কি না থাকলে কি? ওই যে কথাই আছে, কানার জন্য সবসময় না কি জানে একটা কথা আছে না, তো এরকম অবস্থা। রাখবেন না, মন খারাপ করছেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। কাজ করা লাগবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে দেখা যায় পুরাতন মুসল্লিরা ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে, কয় সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা থেকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। এই চাচা মিয়া, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরা শুরু করেছে, এর নিয়ে কেন সমালোচনা করেন? 2 ওয়াক্ত পড়ুক, 2 দিন পড়ুক, এটা এর ব্যাপার। আপনি যে কষ্ট দিলেন লোকটারে, আপনার কথা শুনে যদি পরের দিন থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব আপনার কথার দ্বারা কোন নামাজি ব্যক্তি যেন কষ্ট না পায়। শুধু নামাজি ব্যক্তি কেন, পৃথিবীর কেউ যেন কষ্ট না পায়। কথা কি বুঝাইতে পারলাম? আরে ভাই, মানুষের 7টা ভিতর সমালোচনা করলে কি লাভ? লোকটা নামাজ পড়তেছে মানে আল্লাহ হেদায়েত দান করতেছে, কেবল তো ধরেছে। এত অস্থির হয়েছেন কেন? কথা কন। 2 ওয়াক্ত পড়বি, 2 দিন পড়বি, এরকম করতে করতে নিয়মিত পড়বে। আল্লাহর কাছে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে তোমাকে পড়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? আসরের নামাজ পড়ে বলেন ভাতিজা 1 কাপ চা কিন্তু খাওয়া লাগবে আজকে, এটা চাচার পক্ষ থেকে। কথা কয় না কেন? ভালোবেসে বুকে টানেন, আদর করেন, নামাজির সাথে সুন্দর আচরণ করেন, পারবো তো ইনশাআল্লাহ। যে বয়সে দাঁড়িয়ে রাখছে এটা নিয়ে সমালোচনা করে, এই বয়সে দাঁড়িয়ে রাখলে বউ পাবি তো। আবার বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, বাহিরে তোমার সাথে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। বউ, যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এটা একটা স্পেশাল সুন্নাত। আমরা মদিনাওয়ালার প্রেম ভালোবাসা মনে করিয়া এই দাড়ি রাখছি। কথা কম। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় আছে। কথা কন না কেন? আছে না নাই? দাড়ি ছাড়া পুরুষকে, দাড়ি ছাড়া পুরুষকে পুরুষ লাগে না গো, লাগে না। 50-60 বছর বয়স হয়ে গেছে, সেলুনত যায় কয় মারিয়ে দে, ক্লিন সেভ কর। নাফিক বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় বয়স বাড়তেছে আর চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, আপাতত কিছুদিন দাড়িটা রেখে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকাই, দাড়ি রাখলে চুলকাই। বেটা কবরে যা, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লাগিয়ে দিবি। কথা বলেন ঠিক কিনা? খালি দাড়িতে চুলকায় না, শরীরের আরো জায়গায় চুলকায়। চুলকায় মানে তোর অ্যালার্জির সমস্যা বাজান। কথা বলে না, আপনার অ্যালার্জির সমস্যা, যান চর্ম যৌন অ্যালার্জি ডাক্তার দেখান, চিকিৎসা করেন, রোগ সারান। কথা কোন ঠিক কিনা? দাড়ি সারা মুসলমান। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন? মাঝে মাঝে আপনারা ঢাকার উদ্দেশ্যে যান না, বগুড়া থেকে ঢাকাতে হানিফ গাড়ি চড়ছেন। হানিফ গাড়ি ব্রেক কম ধরে না বেশি ধরে? কম ধরে। এরা বেড়ে কি ধরে না, ওই জন্য তো মারিয়ে কাঠ হয়ে থাকে, খালি স্পিড। বুঝছেন চাচা? বহু জায়গায় দেখছি হানিফ গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে। শোনেন, এই হানিফ গাড়ি চালাইতে গিয়ে মনে করেন
যমুনা সেতু যাওয়ার আগে কুয়াশার কারণে ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, আল্লাহ না করুক আপনি মারা গেছেন। এখন মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নেই, মানুষ কি করবি? ভাই সেন খুলবি না লঙ্গি তুলবি? কথা কয় না কে? আপনি যে মুসলমান সে তো বোঝা লাগবে, কথা কয় না কে? তাহলে মরার পরে মানুষ হয় লঙ্গি তুলবি না হলে সেন খুলবি। আপনার ইজ্জত দেখবি যে মাথা কাটান আছে না নাই, কথা কোন ঠিক কিনা? আর যদি একটা টুপি বা দাড়ি থাকে দেখে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, কথা বলে ঠিক কিনা? এই জন্য যে কোনো একটা নিয়ে ঘরে, আর না হলে মরে গেলে মানুষ সব দেখে ফেলে দিবে। কারণ আপনি যদি কোন মরার পরে দেখে দেখো, তাহলে আপনি একটা বেহায়া, কথা কয় না? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আমরা মদিনা আল্লাহর প্রেম খুঁজি দাড়ির মধ্যে। হ্যাঁ, কি দাড়ি এলাকার বউ সব চলে গেছে। হ্যাঁ, অনেকে করছে হুজুর বউ দাড়ি রাখতে দেয় না কে? আদর করার জায়গা থাকবে না। আদর কি খালি এই সাইডে না, পৃথিবীর আরো জায়গা আছে? আল্লাহ পুরো দেহের মধ্যে এত জায়গা দিয়েছে, আদর করার জায়গা পায় না। এ কথা বল না কে? ওলাবান আছে, বেশি কিছু কইলাম না, রাগ করতেছেন আপনারা? আল্লাহ হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। তাহলে মুসলমান হিসেবে বলেন, এই যুবকেরা বলো, দাড়ি রাখলে সমস্যা হবে না? এখন অবশ্য কিছু যুবক দাড়ি রাখছে তামিলের স্টাইলে, নায়কের স্টাইলে, মানে এই পুরোটা কাটা কাটে এই জায়গা সুস্থের মতো চোখো চোখো, দেখছেন? মানে পুরোটাই কাটা, এই জায়গা চোখো চোখো। এটা নাকি কোন নায়কের স্টাইল আমি তো জানি না। কচ্ছে হুজুর এগুলো তামিলের নায়কের স্টাইল। তোর স্টাইল আল্লাহ কোন দিক দিয়ে বাইর করবি? কবরে ঢোক, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কথা ঠিক, বাদাম ভেটে ফেলে দিবি। আল্লাহ দিলে আমরা মদিনাওয়ালার স্টাইলকে ফলো করবো, কথা বলে ঠিক কিনা? দাড়ির চতুর্দিকে সুন্দর থাকবে। আপনার এই কাটে এটি চোখো কি? হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করো। দাড়ি না কোনো ফ্যাশন করবে না, ঠিক আছে? আর দাড়ি ছেড়ে দেবেন, দাড়ি ছেড়ে দেবেন। মুরব্বী হয়েছে, বয়স হয়েছে, দাড়ি ছাড়েন কেন? কথা কর না কেন? অনেকে দেখবেন দাড়ি রাখছে বোঝা যায়, কিন্তু ওটা বড় হয় না। বড় হয়েছে, আমারটাও বড় হয়েছে, কিন্তু অনেক মানুষ আছে মুরব্বী হয়েছে কিন্তু দাড়ি বড় হচ্ছে না। আছে না না? আছে না না? আল্লাহ হেদায়েত দান করুন। একটু বড় রাখবেন, বড় রাখবেন। দাড়ির সৌন্দর্য একটু বড় রাখলে ভালো লাগবে। কমপক্ষে 8 মুষ্টি পার হওয়া লাগবে, কথা কয় না কেন? হ্যাঁ, একটু রাখবেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন। চিল্লা কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা মন খারাপ করলেন, তাহলে হাউজে কাউসারের পানি চাইলে পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠাই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। আজ 11 তারিখ, আর মাত্র 1 মাস 1 দিন চিন্তা ভাবনা করে নিন, জায়গা মতো সিলটা মারিনি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন না সামনের দিকে যাই। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। জোরে কোন মারহাবা। তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ। ভোট পাওয়ার জন্য নামাজ না, নেতাকে খুশি করার জন্য নামাজ না, নতুন বিয়ে বাড়িতে বেড়াইতে গেছেন বিয়েকে খুশি করার জন্য না, নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছেন শ্বশুর বাড়ির লোককে খুশি করার জন্য নয়। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কিনা?
কয়েকটা ভোট পাওয়ার আগে নির্বাচনে তাকে নেতা নামাজি সাজে, মাথায় টুপি, বাবা পাঞ্জাবি বলে এমন কায়দা জনগণের সামনে হাজির হয় মানে আসমান থেকে এই মাত্র জিবরাইল খালু তো ভাই হাজির হয়েছে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, জিবরাইলের খালু হাজির হয়েছে। ফারাক করতেছেন নাকি আপনারা? মন খারাপ করবেন না বাজান গো আমার। তাহলে আমি যে কথা বলতে চাইছিলাম, ফাসল্লিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের হক মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাত মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। এক নাম্বার হলো আল্লাযী আত'আমাহুম মিন জু'। এক নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের জন্য রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কইয়া চিল্লাই, নাম হলো শিয়াল পণ্ডিত। ওর নামে বগুড়া শহরে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। শিয়াল রে খাওয়া এরকম টাকা কেউ থুসে? কথা কয় না। পাখির সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদের না খাওয়ায় মারবে? জোরে বলেন, না খাওয়ায় মারবে? আমাদের রিজেক দেবেন তিনি কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজেকের ব্যবস্থা করবেন। তাহলে বলেন তো, নামাজি হয়ে রিজেক পাওয়ার দরকার আছে না নাই? কারা কারা পান? এটা হাত তোলেন না কেন? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে কন্যা আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে নামাজ ঠিক মতো আদায় করলে আল্লাহ রিজেকের দায়িত্ব নেবেন। হাত তোলে, হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। এইবার 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ। সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার 10 লাখ টাকা নিয়ে বগুড়া শহর থেকে আপনার আরোলা বাজারে আসবেন রাত 3টার দিকে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই 10 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? ভয় আছে না নাই? চোরে কোন চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, এই দেশে চুরি বন্ধ হয়নি। এই জন্য মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কালমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার ভারতের পানি পড়া দিয়া এই সমাজে চুরি বন্ধ হবে না। এই সমাজে যদি চুরি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে, আপনাদের হবে। আমার ভাইরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সময় কম তো, কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। কষ্ট হচ্ছে? ভালো করে বুঝবেন, চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে যদি দেখানো হতো, বাংলার পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ফুটেজটা প্রচার করে ভাইরাল করে দেন, বাংলাদেশে 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও বলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পুটের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কেনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না। নেতা দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না।
এই যে গজল আল্লাহ ওয়াজই শেষ করা যাচ্ছে না, এটার উপর একটা গজল গান একটু পরে পরে নারী পুরুষ মিলে একটা রাগ করতেছেন আপনারা, কষ্ট হচ্ছে আপনাদের। এদিকে খেয়াল করেন, নেতা আল্লাহর আইন চালু করে না কেন? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে নেতা যে পরিমাণে দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা কন, আল্লাহর আইন দিয়ে বিচার করলে কি কম এমপি মন্ত্রী হাত কাটা যাবে না? নাহলে দুর্নীতিবাজ, ধান্দাবাজ, এরা রাজনীতিকে ব্যবসা বানাইছে। কথা কন ঠিক কিনা? নির্বাচনের আগে দেখবেন মোটরসাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়ে 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক। নেতার বহু কোটিপতি, বাতাসে যাই নেতার সাথে বাতাস লাগে না, একটু বাতাস ওও কোটিপতি, আর স্যামসে কোটিপতি, আর দারোয়ান কোটিপতি, আর পিএস কোটিপতি। কথা টাকাকে আসমান থেকে আল্লাহ ফেলে দেয়? হ্যাঁ, আমাকে রোগ দেয় না কে? কথা মনে দুঃখ কিন্তু খুবই, কথা বোঝেননি? কোন নেতা কেন আল্লাহর আইন চালু করে না বুঝতে পারছেন? দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। ওদের ধান্দাই হলো জনগণের পকেট মেরে কোটিপতি হবে। কথা বল ঠিক কিনা? এক নেতার বেটা মিছিল আছে, গুলি খায় মরেনি, আপনার আমার ছেলে মারা গেছে। কথা ঠিক? ওরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে, হাজার হাজার শরীফ ওসমান হাদি জীবন দিবে, এরপরে এই দেশে বিচার পাবেন না। বিচার পাইতে হলে আল্লাহর আইন দিয়া। আল্লাহ যে আইন দিয়েছেন হত্যার বদলে হত্যা, যে কায়দায় যেই কটা গুলি মারে হত্যা করা হয়েছে, ওইভাবে যদি হত্যাকারীকে ধরে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নেতারা দুর্নীতি করে, বিগত 16 বছরে যারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। কথা কম আছে? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। উনি নাকি অসুস্থ, ভারতে দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। মানুষ মরেনি, ওবায়দুল কাদের মরেনি, গুজব ছড়ায় দিছে। আলহামদুলিল্লাহ, অবশেষে ওবায়দুল কাদের মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে ওনার শরীরে চিকিৎসা নেওয়ার মতো আর ক্ষমতা নেই, একেবারে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এখন ডাক্তার যে কোনো সময় একটা বড় ধরনের নিউজ চলে আসবে যে ওবায়দুল কাদের সাহেব মারা গেছে। উনি কিন্তু কম দুর্নীতি করেনি। কথা কন, মাটি ভারতের দাদার দেশে শ্মশানের পাশে নাকি কন? এই দেশে তো আর মাটি ভাগ্যে জুটবে না। কথা কন, আপনার ভালোই আগ্রহ, জানাতে যাবেন নাকি? ভিসা পাসপোর্ট লাগান। রাগ করতেছেন আপনারা? এমপি মন্ত্রী আছে আছে ভাগে গেছে। কথা বলে ঠিক কিনা? ওবায়দুল কাদের সাহেব এখনো মারা যায়নি, জীবিত আছে, গুজব সরাবেন না, উনি বেঁচে থাকারও। কথা বল, দুনিয়ার স্বাদ মজা যা আছে আরো খাক, পরকালে তো অবস্থা খারাপ হবে, বোঝেননি? ওই জন্য দুনিয়াতে আরো কিছুদিন থাক। রাগ করতেছেন আপনারা? তাহলে কি বলতো? পালাবো না, পালিয়ে গেছে। আছে আছে, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা ছেড়ে পালা গেছে। ওরা জীবন দিচ্ছে, তার নৌকা ছাড়েনি, মার কার জন্য জীবন দিচ্ছে। কথা কন না, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23। 116 জনের মধ্যে আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। বাতিলেরা যে আমাদের চেনে, এটা অনেক কিছু। কথা মানে ওরাও যে ওয়াজ শুনছে, না শুনলে ভুল ধরলো কেমনে? কথা কি বুঝতে পেরেছেন? যারা আলেমদের তালিকা করে জেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আজকে বিনা তালিকা আল্লাহ কলার পাতা শোয়া, আর নিচে যা ছিল সব আউট করে দিচ্ছে আল্লাহ দিয়ে, কোনো মতে মানুষটা বেঁচে আছে। হ্যাঁ, নিচের কিচ্ছু নাই, সব শেষ। কথা কি বুঝতে পারছেন? কার খেলা, কার খেলা? বেশি বাড়বেন না, আল্লাহ এমন চাকাচ্ছে খাবি, ওটার শক্তি থাকবি না। কথা কন ঠিক কিনা? বাঁচে থাকবে আর আফসোস করবি। আছে আছে,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ কত বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, এই আল্লাহর ওলিরা নাই। আচ্ছা, যে মানুষ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এরা কোনোদিন মানুষ মারবে পারে না? হ্যাঁ, আর যদি তাহাজ্জুদ পড়ে মানুষও মারে, তার মানে বোঝা যায় এরা শয়তানের কয়েক ধাপও পড়ে। কথা বল না কেন? এখনকার নেতা খালি নেতা না, এক একটা পাক্কা অভিনেতা। ভাই এই যে নির্বাচনের আগে মার কাছে কয়দিন আনাগোনা, সে কয়দিন। আর আপনি আমি কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সূত্রে। একটা বয়স্ক ভাতার কাপ নিবের গেলেও 2-4 হাজার খায়। কথা দুঃখ সহ্য হয় না চাচা। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি খায়া শেষ। কোন মতে ওই পাথর গুলো কালো করে থুয়ে যায়, ছাগল পেশাব করলে সরে যায়, ভাসে যায় রাস্তা। কথা কর ঠিক কেনা? আছে না নাই? এজন্য আগামীতে দুর্নীতি বা চাঁদাবাজ সন্ত্রাস এদেরকে লাল কার্ড দেখানো লাগবে। কথা কর ঠিক কেনা? আগামীতে সৎ যোগ্য নির্ভীক দেশপ্রেমিক আল্লাহ আমাদেরকে নেতা বানাইতে হবে, যাদের হাতে বাংলাদেশটা নিরাপদে থাকবে। সবার আগে বাংলাদেশ। কথা বলে ঠিক কেনা? হ্যাঁ, 54 বছর ধোকা খাতে খাতে আর সহ্য হয় না। কথা কয় না কে? কি হয়েছে? কি চাচা, ধোকা খাওয়া যাবি? আর কি ধোকা খাওয়া যাবি? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোথাও শান্তি নাই। কথা বলে ঠিক না? ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে সমাজ চালান লাগবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখে। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন। চিল্লা করি নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দেবেন। 54 বছর কেটে গেল, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পার্লামেন্টে পাস করেনি। কথা বলেন? এই জন্য আগামীতে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে, যাদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। পৃথিবীর মানুষ তাকায় দেখবে যে বাংলাদেশের মানুষ কিভাবে মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৎ অভিভাবক, সৎ নেতা জোটায়া দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন নামাজ আমার সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জান মাল অর্থ সময়কে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া, শহীদ ওসমান হাদির মতো ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে জীবন দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? ওরা বলেছে আমরা চাই না গোলামি না আজাদি। আজাদি। কথা বলেন গোলামি না আজাদি। তুমি কে আমি কে? হাদি হাদি। কথা বলেন ঠিক কিনা? তুমি আমি হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। হাদিরা মারে না, হাদির রক্তের ফোঁটায় বাংলাদেশের লক্ষ হাদির জন্ম হবে। কথা বলে ঠিক কিনা? আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, আমেরিকার গোলাম হয়ে থাকতে চাই না, আমরা আল্লাহর গোলাম হয়ে। আর এই দেশের 20 কোটি মানুষ আগামীতে ঠিক করবে তাদের নেতা হবে কে। ভারত আর আমেরিকা ঠিক করবে না, আমরা ঠিক করবো। কথা আর আমাদের যদি ঠিক করার চান্সই না থাকে, যাওয়ার দরকার নাই, ওই দিন বউক নিয়ে ঘুম পারবেন। কথা কন? বারবার দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, চোরের ডাকাতি কত। মানুষের একটা 5 বছর একটা হওয়া কাটা যাবে না, সেই মারবি জাগা মতো, তাও মারবে। আগে বলে বেলক কবার সাবে নিয়ে আসছে। কথা কন? পুলিশও টাকা দিয়েছে 5 লাখ, পুলিশও সিল মেরে বসে আছে। কি এদেশের পুলিশও টাকা দিলে কেনা যায়? টাকা দিলে কথা কন না কেন? রাগ করছে করে। আচ্ছা, একটা হাফেজ, আলেম, দাওরা হাদিস পাস, মুফতি, মুহাদ্দিস, এরা যদি পুলিশ হয় কি ঘুষ খাবি? থানার ওসি হলে ওইরকম লোক, মুফতি সাহেব, মুহাদ্দিস, বুজুর্গানের দিন আল্লাহওয়ালা। কথা কন না কেন? ওসিগিরি করবি চায়
ওই থানা মসজিদে যাই ইমামতি করবে, আল্লাহু আকবার। ওসি সাহেবের পিছনে নামাজ পড়বো, ডিসি সাহেবের পিছনে নামাজ পড়বো, এমন সমাজ দেখতে চান না? খালি অফিসে লেখা আছে দুর্নীতি মুক্ত আমার অফিস, সাইনবোর্ডের মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? ওই যে সাইনবোর্ড যে টাকা দিয়ে বানাইছে ওর মধ্যে দুর্নীতি আছে। দুর্নীতি মুক্ত অফিস। রাগ করতেছেন আপনারা? কিসের চা খাওয়া? যে টাকা নিয়েছে, এই চাচা আপনাদের ভালো ভালো বুঝতে, ওই যে কুরবানির ওয়াজ করতেছে, মন খারাপ করছেন। একটা গরুর মাথা খেতে কয় টাকা? 3000, 4000, 5000। আর মুসলমান ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়। একটা গরুর মাথা 4000, 5000 টাকা লাগে কিনতে, আর আপনি আশরাফুল মাখলুকাত আবার আপনার নেতা কিনে 500 টাকা দিয়ে। আপনি কিসের মানুষ? আপনি মানুষের কাতারে পড়েন মিয়া, 500 টাকা দিয়ে বিক্রি হন। আপনার চাইতে অকৃতজ্ঞ মানব পৃথিবীতে আর নাই। কিসের 500 টাকা দিয়ে আপনি বিক্রি হন? কিসের? খবরদার টাকা লিয়ে কাউকে ভোট দেবেন না। আপনি ফকিরি হোসেন, ফকির। আপনি মিসকিন, অসহায়, প্রতিবন্ধী, রোজগার করে 5 বছর খান না। ওই 500 টাকা না খেলে পেটের ভাত হজম হবে না। মাথা গেল না চাষা, রাতের বেলা বিক্রি হয়। এতদিন আমরা 5 বছরে লালন পালন করে রাখলাম, রাতের বেলা 1000 টাকা সিল মেরে শেষ। তা আপনি মানুষের কাতারে পড়েন নাকি? যারা 1000 টাকা খাইলেন ও আপনার ওই 1000 1 কোটি বানাবি, আপনি তো নিজেও জানেননি। 5 বছরে দেখ, 5 বছরে যে কত কোটি টাকা বানাবে আপনি জানেন না। অতএব দুর্নীতিবাজদেরকে আর কখনো বাংলার চেয়ারে বসতে দেওয়া হবে না। সিদ্ধান্ত নেন, সব মানুষকে নেতা বানাইতে হবে। কথাগণ, দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, নামাজি। কথাগণ, এক ওয়াক্ত নামাজ পড়ে মৌসার ভুড়ি দেখে নেতা বানাচ্ছে, হাইব্রিড ভুড়ি। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, চিল্লায় বলেন আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নামাজি মানুষদেরকে সমাজের নেতা বানাবেন, যারা দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে পাচার করবে না। কারণ দুর্নীতি করতে করতে 16 বছরে দেশে আর কিচ্ছু নাই, কামড়ে খায় ফেলে দিছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটিও খুঁজে পাবেন না। কথা ঠিক? এবার চলেন অনহার। অনহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, জানমালকে কুরবানি করা। কুরবানির রাজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দেবেন। 1 নাম্বার নিয়ত, সহি কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে থেকে থাকবি, বছরকার দিনে আমি এটা মানতে পারি না। ওই জন্য কিস্তি তুলে হলে আমি কুরবানি দেব। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না। বিয়ে দিয়ে হাত শর্ট হয়ে গেছে, হুজুর এখন কি করবো? হাতে সুদের উপর টাকা নিয়ে হলে কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দেবে যারা, কুরবানি হবে না, হবে না কুরবানি। আপনি খাওয়ার নিয়ত করে হচ্ছেন সুদের ঘুষের টাকা দিয়ে কুরবানি দেবেন, পাইছেন কো? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলি দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বলেন। প্রতিবেশী আদা রসুন মশলা বাইতে বসে আছে, ছেলেগুলো কাঁদে আর বলে, মা কই রান্না তো তোলো না, একটু অপেক্ষা কর বাবা। ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, কিছুক্ষণ পরে দিয়ে গেলে তোদেরকে রান্না করে খাওয়াবো। আর আপনি মুসলমান, নিজে কুরবানি দিয়া গোস্ত রান্না করে খায়া বাকিটা ফ্রিজে রেখা আরলা বাজারে যায় দাঁত খিলাল করতেছেন আর করছেন, একটা ঠান্ডা মেরেন্ডা দিয়ে টার্সি দি। হ্যাঁ, আপনি মুসলমান? কিসের মুসলমান আপনি? আপনার প্রতিবেশী মশলা আদা রসুন বাইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, পরিশেষে সন্ধ্যা পর্যন্ত 1 টুকরো গোস্ত যখন না পায়, বাজার থেকে একটা ব্রয়লার কিনে নিয়ে যায়, বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক কিনা? খালি ফ্রিজ ভরানে মুসলমান হবেন না। আগে দেখেন আশেপাশে প্রতিবেশী কুরবানি যারা দেয়নি তারা 2-4 টুকরো পাইছে কিনা, ওরা কি খাইলো, আগে ওদের খোঁজ খবর নেন। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে খাবার তুলে দেওয়ার নাম কুরবানি। খালি মাসালা জিজ্ঞাসা করে, কতদিন ফ্রিজে রেখে খাওয়া চাই? আর হুজুর কি করবে? এই কুরবানি থেকে পরে কুরবানি খা। টাটকা গোস্তের একটা স্বাদ নাই ভাই। এমন ভাবে ফ্রিজ অর্থন যাতে 3-4 দিনে গোস্ত শেষ হয়, তো ফ্রিজের কি হবে? গরিব টুকি দিয়ে দেন। আপনি ফোকননি, আল্লাহ আপনার ধন দিছে, টাকা দিছে, কামাই করতে পারেন, পরের দিনই 10 কেজি কেনার ক্ষমতা আপনার নাই, তো বেশি গোস্ত খান। পাথর মানে চাষা কালো হয়ে গেছে, খালি পাথর মানে
পাথর হাসে হাসে গোস্তর কালারই নেই, মনে হয় কয়লা তুলে তুলে। আল্লাহ হেদায়েত দান করুন। বেশি নিজে খাওয়ার চিন্তা করবেন না, অন্যকে দেন। বছরকারে একদিনই তো দেবেন, প্রতিদিন কি গোস্ত কিনা মানুষের দিয়ে আসেন? এতই আল্লাহওয়ালা হয়েছেন আপনি, ওই একটা দিন অন্তত দেন, গরিবের হকটা বুঝে দেন, নিজেও খান, আত্মীয় স্বজনকে দেন, গরিব দুঃখী প্রতিবেশীকে দিয়েই খান। ওই দিন একটা গোস্ত বিলানোর মধ্যে একটা ভালো লাগা, শান্তি, তৃপ্তি, খুশি, আনন্দ আছে না নাই? এটা বোঝেন না, এত গিফটে কে আপনি? আল্লাহ হেদায়েত দান করুন। যারা করেন তাহলে 1 নাম্বার কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলি দেয়া, বন্টন করা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেবেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। এইবার 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে বাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। কথা ক্লিয়ার? এখনই শপথ নেন যে এই বছরে কুরবানি দিলে কোনো বেনামাজির সাথে দেবো না। দেখেন সব নামাজি আছে, আপনি বুঝেন না কাঁচা? কোন বেনামাজি, সুদ করে, ঘুষ করে, হারাম করে এদের সাথে ভাগে দিবেন না। প্রয়োজনে একা একটা ছাগল দেন 20,000 টাকা দিয়ে, আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, চিল্লা কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা, 2 নাম্বার রবের উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ এই 2টি আমল আমাদের করার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী, যারা আপনাকে লেসকারানির বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান আল্লাহ পাঠাবে। ও নবী, আপনি মন খারাপ করবেন না, আপনার ছেলে সন্তান গুলোকে নিয়ে যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানির সন্তান আমি আল্লাহ পাঠাবো। ভালো করে বুঝবেন বাজান, বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানির সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান আমার জন্মের ঠিক না, একটা বাস্টার্ড। ওলীদ বিন মুগীরা বলে, নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন, যার সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে গেছে, মিথ্যা বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকার ভাইয়েরা যখন বিদেশে যায়, কিছু দুষ্ট দেবর সুযোগ পাইলে ভাবির ঘরে বলে, ভাবি আপনার যে চেহারা গো, ভাবি দেখে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। বিয়ে না হইলে ভাবি ডাকলি কারিরে বদমাইশ, আছে না নাই, আছে না নাই। সুযোগ পাইলে কয়, ভাবি ভাইয়া তোমার বোর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি, আছে না নাই। শুনতেছেন মা, 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই 2টা পুরুষের দ্বারা মা বোনেরা অনেক নির্যাতন জুলুমের শিকার হয়, মুখ ফুটে বলতে পারে না। কথা ঠিক? আজকে সমাজের ভিতরে পর্দা নাই বাজান, ঘরের পর্দা উঠে গেছে। ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে, শালিক দুলে ভাই, দুলে ভাই শালিক, দেবর ভাবি, মানে কাকা। কোনো পর্দা নাই, কোনো পর্দা নাই। জানালার পর্দা ঠিক, বাথরুমের পর্দা ঠিক, দরজার পর্দা ঠিক, নিজের শরীরে কোনো পর্দা নাই। ওই মহিলা জানেই না যে এই পুরুষগুলোর সাথে আমার দেখা করা জায়েজ। ওই মহিলা জানেই না, জানেই না। কথা কয় আল্লাহ মা বোনদের হেদায়েত দান করেন। ফরজ পর্দা উঠে যাওয়ার কারণে সংসার জীবনে কি খুব শান্তি পাচ্ছেন? আল্লাহর বিধানকে বিদ্যাঙ্গুলি দেখাবেন আর ঘরে শান্তি খোঁজেন, আল্লাহ তুই ফেরে শান্তি দিবি। আল্লাহ মানেন ঘরের মধ্যে? কথা কন। আপনার ঘরে সবাই কি নামাজি? আপনার ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাইকে পর্দা করে? আপনার ঘর কি একটা সত্যি মুসলমানের ঘর? আপনি কি খোঁজেন? শান্তি কুটি পাবেন? বউ গুতে মারবে, আপনার কম্বল চাপাতে মেরে ফেলে দিবে।
কথা কন, এরকম ঘটনা ঘটতেছে না? আছে না? না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ সব মোবাইলে আসক্ত। আছে না নাই ভাই? আপনাদের এলাকায় নাই, কিন্তু এই মোবাইলের নেশা আছে না নাই? আজকে মানুষ সবচাইতে পাপ কামাইতেছে মোবাইল দিয়া। কথা বলে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো বলবো। হে যুবক, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। স্বামী বাচ্চা রেখে ভাগে যায়, আছে না নাই? যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কান্নাকিনী, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা স্বামী রাইকা বাচ্চা রাইকা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? তোর লজ্জা নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের আগুনের ভয় নাই? কথা কর না কেন? 2-3টা বাচ্চার মা ভেগে যাচ্ছে, মানা যায়, ওর জীবনে আর আছে কি রে?